সৎ কাজে নিষেধ করব কেন? আমি এই কথা বলছি আপনারে, আমি বলছি সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করা লাগবে না। মাশাআল্লাহ, আল্লাহ পাক মনে হয় আমার হেদায়েত দিয়েছে। আমার কলমের মধ্যে দিয়ে ভালো ভালো কথা বাইরে ইতিহাস। কি বলে হেদায়েত দিয়েছে? খালি নামাজ পড়লেই হইবে? অসৎ কাজে নিষেধ করা লাগবে না। ধরো ওই যে চাও, ওই যে একটা মহিলাকে দেখতে আসো। না না, আমি মহিলা মানুষ দেখুন, আমি রোজা রাখছি। এ বলছে যদি এক ফির এরম নজর পড়ে তো ওই এক ফির সমস্যা নাই, যদি এই বিলে আর এক ফির ফালান এই ফিলই সমস্যা। প্রথম ফির দেখা যাইবে অবশ্যই, কিন্তু চোখের পলক ফালান যাইবে না, যতক্ষণ না ক্লিয়ার হন ততক্ষণ চাই থাকতে হইবে। এটাই মশলা। আরে রিক্সা কই গেল? নাই দেখছেন না কত সুন্দর? হ্যাঁ সুন্দর। ওই মাতারির লগেই আপনার কাম। আমার কাম মানে কি কাম? ওই মাতারির যে বেপরদায় রয়েছে, কত নামাজি হেরে দেখবে, দেখলে নামাজ থাকবে, ইমান থাকবে, ওই মাতারি দিয়ে ব্যবাক্যের জাহান নামে নিয়ে যাবে। কেউ না যাইতে চাইলেও তো মাতারি টোহাই টোহাই লই এরপর জাহান নামে যাইবে। ওই মাতারিকে পর্দায় আনতে হবে না? এই দাওয়াত কেডা দেবে? অবশ্যই কেটা দেবে? আপনি দেবেন। আমি দিব? হ্যাঁ, তা আপনি নামাজ পড়বেন আর সৎ কাজে আদেশ করবেন না, আপনি ক্যালকালাই কি জান্নাতে চলে যাবেন? এখন তুমি ওই মহিলাকে পর্দা করার দাওয়াত দেবা, যাহাতে সে বেপর্দায় না থাকে। যাও। আসলে তো এই যে আপা, আপনি তাড়াতাড়ি বাড়ি যান, বাড়ি যাইয়া বোরকা আর হিজাব পরিয়ে বাইরে যান। কেন, কি হয়েছে? আপনি কে? আমি যেই হই, আপনি বেপরদায় খাড়াই রইছেন কেন রাস্তার মধ্যে? যান, আপনি যাইয়া হিজাব আর বোরকা পরিয়ে আসেন। এই ভাই, কে কোথায় আছেন? এই দেখেন, এই লোকটা আমাকে বিরক্ত করছে। এ ভাই, ডিস্টার্ব করতেছেন কেন আপনি? ওরে ভাই, এই মহিলা বেপরদায় রাস্তায় খাড়াই আসেনি। আমি তাকে বোরকার দাওয়াত দিয়ে বললাম যে আপা ভিতরে যাইয়া বোরকা আর হিজাবটা পরিয়ে আসেন। পর্দার দাওয়াত দিতে হইছো? তুমি কিডা? তুমি কি ওর বাপ, না ভাই, না চাচা? না। তাইলে তুমি দাওয়াত দেওয়ার কিডা? আরে আল্লাহ, এদি কি আমত আইয়া বসে? এ কয় কি হালাল বলা কয় কি? এ তুই যা বেগানা পুরুষ হইয়া তুই মাথা দিয়ে দাওয়াত দাও। হালাল বলা তোর না মারলে মত ইমানই থাকবে না। হালাল করে মার, মার। আমার রমজানে রই রোজার আগে আমরা এসেছি। আহিম হে, 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 আহিম হে। চৌধুরী সাহেব, হেনা কোথায়? মানে মানে যাচ্ছেন কোথায়? অফিসে যাইতে আছি। ড্রাইভারটারে পাঠাইলাম গাড়ির ট্যাঙ্কিটা ভুল করে আনতে, এমনও খবর নাই। চৌধুরী সাহেব, আপনি তো অনেক কোটিপতি, রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ, আমি রোজা আছি। আর এবছর নিয়ত করছি একটা রোজাও ছাড়বো না। এই রমজানে 30টা রোজাই পুরো রাখবো। চৌধুরী সাহেব, রোজা রাখছেন ভালো কথা, আপনি বড় লোক মানুষ, আপনার কিন্তু জাকাত দিতেই হবে, নইলে পাপ হবে। ওহো, তাই তো। এই বছর তো আমার জাকাত দেওয়া লাগে। আগে যা করছি এবছর দেওয়া উচিত আমার। অনেক পাল্টু পাল্টু করে সময় নষ্ট করছি, এবছর না দিলে হইবে না। মাশাআল্লাহ চৌধুরী সাহেব, জাকাত যখন দেবেন আপনি টোটাল সম্পত্তির 2.5% কিন্তু জাকাত হয়। আপনার সম্পত্তি কতটুকু আছে? আমার টোটাল সম্পত্তি প্রায় 100 কোটি তো হইবে। 100 কোটি টাকা হলে 2.5% করলে কত হয়? 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা আপনার জাকাত হয়েছে। আহিম হে। ও 2.5 কোটি, যাক 2.5 কোটি দিয়ে দেবো। আরে বাবা, 2.5 কোটি মানে 2.5 কোটি, উড়ি অনেক অনেক। 2.5 কোটি আসলেই তো অনেকটা। এতটা জাকাত দেবো? আরে না, খাও কথা। আপনার নান একটা জাহেল যে আল্লাহর রাস্তায় ই পড়ছে, এইটাই অনেক বেশি। আপনি 2.5 কোটি টাকা জাকাত, 2.5 কোটি টাকা কি 1 টাকা 2 টাকা কত টাকা? 2.5 কোটি অনেক অনেক। অত টেনশন করবেন না, আপনি 5 লাখ টাকা জাকাত দিয়ে দেন। 5 লাখ টাকা কি কম? 5 লাখ মানে 500 হাজারে 5 লাখ। আসলেই তো, আমি তো মানুষ অত সুবিধা নালাম না, যা করিয়ে কামাইছি। এখন তো আল্লাহ তাও হেদায়েত দিয়েছে আমারে। কি বলে হেদায়েত দিয়েছে? আপনি তো হেদায়েত অলরেডি পাই গেছেন। আপনার নামটা কি? চুন্নু। আপনার রাইজ হইতে নাম হেদায়েত চুন্নু, ঠিক আছে? আপনি 5 লাখ টাকা দেন। 5 লাখ টাকা বাবা, 1-2 লাখ না, 500 হাজারে 5 লাখ। 5 লাখে কত? 5 লাখ। মেলা টাকা।